রাস্তা দিয়ে একজন লোক হেঁটে যায়, আপনি দেখে বললেন, মনে মনে ধারণা করলেন লোকটি মনে হয় চোর। এই যে ধারণা করলেন, লোকটি বাস্তবিক পক্ষে যদি চোর না হয়, এমন সামান্য মন্দ ধারণা করার কারণে আপনি একটি কবিরা গুনাহ করে ফেললেন। ইসলাম কত সুন্দর! পক্ষান্তরে কেউ যদি সুধারণা করে, ভালো ধারণা করে, আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, হুসনুল যান্নি মিন হুসনিল ইবাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু দাউদ শরীফ 5 নম্বর খণ্ড 4993 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি কারো ব্যাপারে ভালো ধারণা করে, মহান আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় ইবাদত করার সওয়াব লিখে দিবে। রাস্তা দিয়ে একটি চোর হেঁটে যায়, আপনি তার দিকে তাকিয়ে ভালো ধারণা করলেন যে লোকটি মনে হয় নেককার। লোকটি চোর হওয়ার কারণে তার গুনাহ তার কাছে, এই নেক ধারণা করার কারণে আল্লাহ পাক নগদ আপনার আমলনামায় একটি ইবাদত করার সওয়াব লিখে দিবেন। আল্লাহর রাসূল অন্য হাদিসে বলেন, ইয়াকুম ওয়ায-যান্ন ফাইন্না যান্না আকযাবুল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফ 4 নম্বর খণ্ড 6066 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, হে ঈমানদারেরা, সাবধান সাবধান, তোমরা মন্দ ধারণা করা থেকে বিরত থাকো, মন্দ ধারণা করা থেকে বেঁচে থাকো। কেননা মন্দ ধারণা পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম মিথ্যা। মন্দ ধারণা করলেন, আপনি একটি মিথ্যা বললেন, যেটি কবিরা গুনাহ। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা রয়েছে। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি একবার যুদ্ধের ময়দানে গেলাম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ফাদরাকতু রাজুলান, আমি একজন কাফের ব্যক্তিকে পেলাম যিনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে। ফাতাআনতুহু ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কাফের ব্যক্তি আমার হাতে অস্ত্র দেখার সাথে সাথে সে মুখ দিয়ে কালিমা পড়ে নিল। উসামা বিন যায়েদ বলেন, ফাতাআনতুহু, কালিমা পড়ার পরেও আমি অস্ত্র দিয়ে তাকে প্রচন্ডভাবে আঘাত করলাম। ফাওয়াকা ফি নাফসি মিন যালিকা, এই প্রচন্ড আঘাত করার কারণে সে ছিটকে এসে আমায় জড়িয়ে ধরলো। দেখা গেল কিছুক্ষণ পর সে মাটিতে লুটিয়ে পড়ে মারা গেল। ফাযাকারতুহু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই ঘটনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম। আল্লাহর রাসূল বললেন, উসামা আকালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাতালতাহু। উসামা রে, তোমার অস্ত্রের সামনে এই লোকটি কালিমা পড়ার পরেও কি তুমি তাকে হত্যা করে ফেলেছো? কালিমা পড়ার পরেও তুমি তাকে হত্যা করে ফেলেছো কেন? কেন? হযরত উসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নামা ক্বালাহা খাউফাম মিনাস সালাহ। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি তো ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে কালিমা পড়ে নাই, বরং আমার অস্ত্রের ভয়েই তো সে কালিমা পড়েছে, যার কারণে আমি তাকে হত্যা করে দিয়েছি।
আল্লাহর রাসূলের চেহারা তখন বিবর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আফালা শাকাকতা আন কলবি হাত্তা তা'লামা ক্বালাহা আম লা উসামা, তুমি কি তার কলব অন্তর ছিঁড়ে ফেলে দেখেছো যে তিনি কোন নিয়তে কালিমা পড়েছে? তিনি কি ঈমান নিয়ে কালিমা পড়েছে নাকি তোমার অস্ত্রের ভয়ে কালিমা পড়েছে? এই বিষয়টি কি তুমি অন্তর ছিঁড়ে ফেলে দেখতে পেয়েছো? হযরত উসামা বলেন, এই কথাটি আল্লাহর রাসূল বারবার বলছিলেন। ফামা জালা ইউকাররিরুহা আলাইয়া, আল্লাহর রাসূল বারবার আফসোস করছেন আর বলছেন, উসামা, এই লোকটি কালিমা পড়ার পরেও তুমি তাকে হত্যা করে দিয়েছো। কেন হত্যা করে দিলে? এই লোকটি কালিমা পড়ার পরেও তুমি মন্দ ধারণা নিয়ে কেন তাকে হত্যা করে দিলে? হযরত উসামা বললেন, আল্লাহর রাসূল এই কথাটি বারবার বলে যাচ্ছিলেন। আমার ভাইরা একটু লক্ষ্য করুন, অস্ত্রের সামনে কালিমা পড়েছে, হযরত উসামা মন্দ ধারণা নিয়ে তাকে হত্যা করে দিয়েছে, যার কারণে আল্লাহর রাসূল বারবার তাকে নিন্দাবাদ করেছেন। আজকে এমন কত মন্দ, আল্লাহ পাক কোরআনে ঘুষ খেতে নিষেধ করেছেন। ঘুষ খাওয়া হালাল না হারাম? আল্লাহ তাআলা কোরআনে অন্যের দোষ তালাশ করতে নিষেধ করেছেন। অন্যের দোষ তালাশ করা হালাল না হারাম? বিচক্ষণ ব্যক্তি কোনদিন অন্যের দোষ তালাশ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিরমিজি শরীফ 2449 নম্বর হাদিস, 2459 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, বিচক্ষণ ওই ব্যক্তি যিনি অন্যের দোষ তালাশ করে না, অন্যের সমালোচনা করে না, বরং নিজের আত্মসমালোচনা নিজেই করে। যে নিজের আত্মসমালোচনা নিজেই করে, যে নিজের দোষ নিজে তালাশ করে, সেই হচ্ছে বিচক্ষণ ব্যক্তি, চালাক ব্যক্তি। অন্যের দোষ তালাশ করা হারাম হারাম। যদি কারো দোষ প্রকাশ হয়ে যায়, আল্লাহর রাসূল বলেছেন, খবরদার এই দোষ তোমরা অন্যের কাছে প্রকাশ করো না। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। বুখারী শরীফ 2442 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি অন্য মুসলমানের দোষ গোপন করবে, মহান আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি অন্যের দোষ গোপন করে রাখবে, আল্লাহ পাক ওই ব্যক্তির দোষ দুনিয়াতেও গোপন করবেন, আখিরাতেও গোপন করবেন। আমার ভাইয়েরা, অন্যের দোষ তালাশ করা যাবে না। আল্লাহর রাসূল বলেন, মান তাতাব্বা আওরাতা আখিহিল মুসলিম তাতাব্বা আল্লাহু আওরাতাহু ওয়া মান তাতাব্বা আল্লাহু আওরাতাহু ইয়াফজাহু। তিরমিজি শরীফ 4 নম্বর খণ্ড 2032 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের দোষ তালাশ করবে, মহান আল্লাহ পাক স্বয়ং নিজেই ওই ব্যক্তির দোষ তালাশ করা শুরু করবেন। আর আল্লাহ যার দোষ তালাশ করবেন, তাকে আল্লাহ লাঞ্ছিত আর অপমানিত করেই ছাড়বেন। এই হাদিস দ্বারা বোঝা গেল, অন্যের দোষ তালাশ করা যাবে না,
বরং অন্যের দোষ প্রকাশ হয়ে গেলেও সেটি গোপন করে রাখতে হবে। আজকে আপনি আমার পণ আর প্রতিজ্ঞা হবে, আমরা কোনোদিন অন্যের দোষ তালাশ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে যে সমস্ত বিষয় করতে নিষেধ করেছেন সেগুলো দুই রকম। কিছু আছে মুখের সাথে সংশ্লিষ্ট, কিছু আছে কর্মের সাথে সংশ্লিষ্ট। কিছু কথা এমন আছে যে কথা বলাটাই তার জাহান্নামে যাওয়ার কারণ, কিছু কাজ এমন আছে যে কাজ করাটাই তার জাহান্নামে যাওয়ার কারণ। এজন্য আমার জবান কন্ট্রোল করতে হবে, জবানের অপব্যবহার করা যাবে না। হযরত সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকফি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা আখাফু মা তাখাফু আলাইয়া। ওগো আল্লাহর রাসূল, আমার জন্য সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে ভীতিকর, ভয়ঙ্কর, ক্ষতিকর বস্তু কোনটি? فأخذ بلسان نفسه ثم قال هذا। আল্লাহর রাসূল তখন নিজের জিহ্বা মুবারক বের করলেন, জিহ্বা মুবারক বের করে বললেন, এই জিহ্বা হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে ভয়ঙ্কর এবং ভীতিকর বস্তু তোমার জন্য। কারণ এই জিহ্বার কারণে কেউ জান্নাতি হবে, আবার এই জিহ্বার কারণে অনেক লোক জাহান্নামী হয়ে যাবে। এজন্য এই জবানকে কন্ট্রোল করতে হবে। হযরত লোকমান হাকিম একজন বড় পণ্ডিত ছিলেন। এই লোকমান হাকিম কোন এক সময় একজন গোলাম ছিলেন, গোলাম। লোকমান হাকিমের মনিব যিনি ছিলেন, লোকমান হাকিমকে একবার ডাক দিয়ে বললেন, লোকমান হাকিম, যেখানে যাই সেখানে তোমার সুনাম শুনি, তোমাকে একটি প্রশ্ন করতে চাই, বলো দেখি পৃথিবীর বুকে সবচাইতে খারাপ বস্তু কোনটি? সবচাইতে খারাপ বস্তু কোনটি সেটি আমার কাছে নিয়ে আসো। হযরত লোকমান হাকিম তখন বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর কাগজে পেঁচিয়ে কি জানি একটি নিয়ে আসলেন। কাগজে পেঁচিয়ে মনিবের সামনে রাখলেন। মনিব, এই যে পৃথিবীর বুকে সবচাইতে খারাপ বস্তু। মনিব তখন কাগজটি খুলে দেখলেন সেই কাগজের ভিতরে একটি জিহ্বা, ছাগলের জিহ্বা। মনিব বললেন, লোকমান, জিহ্বা বুঝি পৃথিবীর বুকে সবচাইতে খারাপ বস্তু? বললেন, হ্যাঁ। ঠিক আছে, যাও এবার গিয়ে পৃথিবীর বুকে সবচাইতে ভালো বস্তু কোনটি সেটি তুমি নিয়ে আসো। লোকমান হাকিম আবার বাজারে গেলেন। বাজার থেকে কাগজে পেঁচিয়ে কে জানি একটি নিয়ে আসলেন। মনিবের সামনে রাখলেন। মনিব কাগজটি খুলে দেখতে পেল এই কাগজে আরো একটি ছাগলের জিহ্বা। মনিব এবার প্রশ্ন করলেন, লোকমান, বুঝলাম না পৃথিবীর বুকে সবচাইতে ভালো বস্তু কোনটি তুমি জিহ্বা নিয়ে এসেছো, আবার পৃথিবীর বুকে সবচাইতে খারাপ বস্তু কোনটি তুমি জিহ্বা নিয়ে এসেছো, তার কারণ কি আমি বুঝতে পারলাম না। লোকমান হাকিম তখন ডাক দিয়ে বলে, হে মনিব, একজন কাফের সারাটি জীবন কুফরি করেছে, মৃত্যুর আগ মুহূর্তেও যদি এই জবান দ্বারা একবার কালিমা পড়ে, এই একবার কালিমা পড়ার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। একজন মুসলমান সারাটি জীবন নামাজ কালাম করেছে, কিন্তু ইন্তেকালের আগ মুহূর্তে তিনি কুফরি শব্দ উচ্চারণ করেছে, তিনি কাফের হয়ে গিয়েছে। এই জবান দিয়ে কুফরি শব্দ উচ্চারণ করে চিরতরে কাফের হওয়ার কারণে তিনি সারা জীবন ইবাদত সব বরবাদ হয়ে গেল। কিয়ামতের দিন সে বিনা হিসাবে জাহান্নামবাসী হয়ে যাবে। এজন্য আমার বাবারা, জবানকে কন্ট্রোল করতে হবে।
একজন জালিলুল কদর সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাকুলতু মান নাজাতু, ওগো আল্লাহর রাসূল কি কাজ করলে আমি জান্নাত পাবো, কোন কাজ করলে আমি মুক্তি পাবো? ফাকালা আমসিক আলাইকা লিসানাক ওয়ালিয়াসি'কা ওয়ালিয়াস'কা বাইতাক ওয়াবকি আলা খাতিয়াতিকা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল তখন বললেন, হে উকবা ইবনে আমের, তুমি জানতে চেয়েছো কি আমল করলে তুমি নাজাত পাবে? তিনটি কাজ যদি করতে পারো তুমি কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে, জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এক নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো। এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দ্বারা অন্যের গীবত করা যাবে না, এই জবান দ্বারা খারাপ কথা বলা যাবে না। এই জবানকে যদি কন্ট্রোল করতে পারো তুমি নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। এই জবানকে, জবানের অপব্যবহার করতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ঘোষণা করেছেন, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। বুখারী শরীফ 6474 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দুইটি জিনিসের জামিন হতে পারে, আমি রাসূল তার জান্নাতে যাওয়ার জামিন হয়ে যাব। এক নাম্বার, এই জবানের জামিন হতে হবে। দ্বিতীয়ত, লজ্জাস্থানের জামিন হতে হবে। জবানকে যদি হারাম কাজে ব্যয় না করে, লজ্জাস্থানকে যদি হারাম কাজে ব্যয় না করে, এই দুইটি জিনিসের জামিন হতে পারলে আমি রাসূল তার জান্নাতে যাওয়ার জামিন হয়ে গেলাম। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। আমার ভাইরা, অধিক কথা বললে অধিক ভুল হয়। যত চুপ থাকা যায় তত বেশি গুনাহ থেকে বাঁচা যায়। এজন্য যে কথা কম বলে সে কখনো জন্য বোকা না, বরং যে কথা বেশি বলে সেই বোকা। তুমি কি দেখো না এ বন্ধু, আল্লাহ পাক মানুষকে দুইটি কান দিয়েছেন, একটি জবান দিয়েছেন। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন, বান্দা অধিক শোনো আর কম কম বলো, কারণ বেশি বললেই ভুল বেশি হবে, অধিক গুনাহ হয়ে যাবে। এক নাম্বার, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো, মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। দ্বিতীয়ত, ওয়ালিয়াস'কা বাইতাক, অবসর সময় তুমি বাজারে বাহিরে ঘোরাফেরা না করে নিজের ঘরেই সময় কাটাও। অবসর সময় যদি আমি দোকানে কাটাই, এক সময় গীবত শিকায়ত হবে, অন্যের দোষ চর্চা করা হবে। এজন্য বাড়তি সময় বাজারে না কাটিয়ে আমি নিজের ঘরে সময়টা কাটাবো। 3 নাম্বার, ওয়াবকি আলা খাতিয়াতিক, নিজের জীবনে যত গুনার কাজ করেছো, নিজের কৃত কর্মের জন্য নিজের গুনাহের উপরে আল্লাহর দরবারে তওবা করে কান্নাকাটি করো। জবানের কন্ট্রোল যদি করতে পারো, অবসর সময় যদি গুনাহ না ব্যয় করে ঘরে সময় কাটাতে পারো, নিজের কৃত কর্মের জন্য যদি তওবা করতে পারো, এই তিনটি কাজ যদি করতে পারো, আল্লাহর রাসূল বলেছেন, মহান আল্লাহ তোমাকে মুক্তি দান করে জান্নাতের বাসিন্দা করে দিবেন। এই জবানের কন্ট্রোল করা দরকার, কারণ পৃথিবীর বুকে
যত বড় অস্ত্র দিয়ে আঘাত করা হোক না কেন, ওই আঘাতের চিকিৎসা নিশ্চয় রয়েছে। কিন্তু জবান দ্বারা যদি কাউকে আঘাত করা হয়, এই আঘাতের চিকিৎসা পৃথিবীর বুকে কোনো ডাক্তার আবিষ্কার করতে পারে নাই। জারাহাতুস সিনানিল আলতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। খবরদার জবান দিয়ে কাউকে আঘাত করো না, কারণ জবানের আঘাত কোনদিন শুকায় না। 10 বছর আগে কাউকে কথা বলে কষ্ট দিয়েছেন, ক্ষমাও চেয়ে নিয়েছেন, এই 10 বছর পরেও যদি আবার একে অপরের সাথে দেখা হয়ে যায়, মুহূর্তের মাঝে ওই পূর্বের কষ্টের কথাগুলো চোখে ভেসে ওঠে। এই আলোচনা দ্বারা বোঝা গেল জবানকে যে যত কন্ট্রোল করতে পারবে, মুক্তির সম্ভাবনা তার জন্য তত বেশি না কম বেশি। জবানের অপব্যবহার যে সমস্ত বিষয়গুলো দ্বারা হয়, তার ভিতরে একটি হচ্ছে গীবত। এই জবানের অপব্যবহার যে করা হয়, গীবত দ্বারা জবানের অপব্যবহার করা হয়। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, বান্দা তোমরা একে অন্যের গীবত চুগলখড়ি করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। চুগলখড়ি করা মানে অন্যের দোষ তালাশ করে একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলা, এটি হচ্ছে গীবত, চুগলখড়ি। আল্লাহর রাসূল বলেছেন, চুগলখড়ি করা মানে, গীবত করা মানে নিজের ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করাটাও যত অপছন্দনীয়, গীবত করা তার চেয়েও অধিক অপছন্দনীয়। খবরদার বাবারা, গীবত করা যাবে না। অন্যের দোষ তালাশ করে একজনের দোষ আরেকজনের কাছে বলা যাবে না। গীবত করা হারাম, গীবত করা কবিরা গুনাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার চেয়েও বড় মারাত্মক, জিনার চেয়েও খারাপ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা? গীবত জিনার চেয়েও কিভাবে খারাপ, বুঝলাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আর রাজুলু ইয়াজনি সুম্মা ইয়াতুবু ফায়াতুবুল্লাহু আলাইহি ওয়া ইন্না সাহিবাল গীবা লা ইগফারু লাহু হাত্তা ইগফিরা লাহু সাহিবুহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। মুআজামুল আওসাত 6 নম্বর খণ্ড 6592 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, গীবত জিনার চেয়েও কিভাবে খারাপ। কারণ হচ্ছে, কোন একজন ব্যক্তি যদি শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেললো, ব্যভিচার করে ফেললো, পরক্ষণেই যদি 2 ফোঁটা জল ফেলে আল্লাহর দরবারে তওবা করতে পারে, আল্লাহ পাক ঘোষণা করেছেন এই ব্যক্তিকেও আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু যিনি অন্যের গীবত করেছে, আপনি যার গীবত করেছেন, সে যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে, স্বয়ং আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। গীবত যার করেছেন, সে ক্ষমা না করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। এদিকে জিনা যদি করেন, জিনা করার পর যদি আল্লাহর দরবারে তওবা করেন, আল্লাহ ক্ষমা করতে পারে। কিন্তু গীবতের গুনাহ যার গীবত করেছেন, সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। বিধায় গীবত এটি জিনার চেয়েও বড় বড় মারাত্মক। এজন্য আমার বাবারা, গীবত করা যাবে না। হচ্ছে জাহান্নাম, চুগলখোরের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আমরা জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই?
যদি জান্নাতে যেতে চাই গীবত করা কি যাবে? আজ থেকে আপনি আমার পণ আর প্রতিজ্ঞা হবে আমরা কোনোদিন অন্যের গীবত করব না, আমরা চগলখড়ি করব না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আসরের নামাজের পরে একসাথে 9 জন স্ত্রী জীবিত ছিলেন। এই 9 জন স্ত্রীর প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে খবর নিতেন, কার কি দরকার প্রয়োজন মিটাতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার আগের ঘর ছিল সাফিয়া বিনতে হুয়াইয়ের ঘর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার আগের ঘর ছিল সাফিয়ার ঘর। আল্লাহর রাসূল এই সাফিয়া আল্লাহর রাসূলের স্ত্রী সাফিয়ার ঘরে গেলেন, কিন্তু সেখানে গিয়ে অধিক লেট হয়ে গেল। এদিকে আম্মা জান আয়েশা দীর্ঘক্ষণ আল্লাহর রাসূলের জন্য অপেক্ষা করতে লাগলেন, কিন্তু আল্লাহর রাসূল সাফিয়ার ঘর থেকে বের হতে লেট করে ফেললেন। আম্মা জান আয়েশা অভিমান করলেন, রাগ হয়ে গেলেন। দীর্ঘক্ষণ পর যখন আল্লাহর রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে আসলেন, আম্মা জান আয়েশা তখন অভিমানের সুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাসবুকি সাফিয়া কাযা ওয়া কাযা তানি হাসবুকি কাসীরা। ওগো আল্লাহর রাসূল কেন আসলেন? সাফিয়া একটু খাটো ছিল। আম্মা জান আয়েশা তখন অভিমানের সুরে বললেন, ওগো আল্লাহর রাসূল ওই সাফিয়া বাড্ডা মহিলার ঘর থেকে কেন চলে আসলেন? ওখানেই তো থাকতে পারতেন। এত দেরি কেন করলেন? ওখানেই তো থাকতে পারতেন, কেন আসলেন? বাইটা বলে খাটো বলে একটু আল্লাহর রাসূলের সামনে আম্মা জান আয়েশা অভিমান পেশ করলেন। আল্লাহর রাসূলের চেহারা তখন বিবর্ণ হয়ে গেল। আল্লাহর রাসূল রাগ হয়ে গেলেন। আল্লাহর রাসূল তখন রাগ হয়ে বললেন, হে আয়েশা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুসিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। হাদিসটি বুখারী শরীফের 660 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বললেন, আয়েশা তুমি রাগের মাথায় এমন একটি কথা বলে ফেলেছো, এই একটি কথা যদি পৃথিবীর বুকে যত সমুদ্র রয়েছে সব সমুদ্রের মাঝে ছেড়ে দেওয়া হয়, এই সামান্য কথার কারণে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো বিষাক্ত হয়ে যাবে। তুমি সাফিয়াকে কেন খাটো বললে? তুমি সাফিয়ার অগোচরে খাটো বলেছো, সাফিয়া শুনে কষ্ট পাবে, তুমি গীবত করে ফেলেছো। আমার ভাইয়েরা, সামান্য কারণে যদি আল্লাহর রাসূল এত বড় ধমকি দিতে পারে, আপনি আমি আজ কত জায়গায় বসে কত ধরনের বাজে কথা বলছি, কত ধরনের গীবত শিকায়ত করছি। সাফিয়ার ব্যাপারে এতটুকু কথা বললে এত বড় গুনাহ যদি হয়ে যায়, এত বড় ধমকি যদি আসে, আপনি আমার ব্যাপারে আল্লাহর রাসূল কেমন ফয়সালা দিবেন? অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে একবার ডেকে বললেন, আবু হুরায়রা আতাদরুনা মাল গীবা? আবু হুরায়রা তুমি কি জানো গীবত কাকে বলে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে গীবত কাকে বলে, গীবতের সংজ্ঞা কি আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল কার শাসক ছিলেন, গভর্নর ছিলেন, কিন্তু কুফার কিছু খারাপ লোকেরা বিদ্রোহ করে সাদ বিন আবি ওয়াক্কাসের নামে অপবাদ দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন যে সাদ বিন আবি ওয়াক্কাস ভালো লোক না। বিভিন্ন অপবাদ দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠালেন। হযরত ওমর ফারুক একজন বিচক্ষণ শাসক ছিলেন, সাথে সাথে কোনো অ্যাকশনে যান নাই, বরং
মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুকে কুফায় পাঠালেন। বললেন, তুমি গিয়ে দেখো সাদ বিন আবি ওয়াক্কাসের ব্যাপারে যে কথা আমি শুনেছি সেটি সত্য কিনা। মুহাম্মদ বিন মাসলামা কুফায় গিয়ে দেখলেন সাদ বিন আবি ওয়াক্কাসের ব্যাপারে যা যা বলা হয়েছিল সব মিথ্যা। মসজিদে গেলেন, সাদ বিন আবি ওয়াক্কাসকে দাঁড় করালেন, বললেন, দেখুন এই আপনাদের গভর্নর কোন দোষ করেছে কিনা। সবাই বললেন, না না, কোনো দোষ করে নাই। কিন্তু এক মসজিদে একজন লোক দুঃসাহসিকতার প্রকাশ করে সাদ বিন আবি ওয়াক্কাসের নামে অপবাদ দিলেন। দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, এই সাদ বিন আবি ওয়াক্কাস ন্যায় বিচার করে না। সাদ বিন আবি ওয়াক্কাস আমাদের উপরে জুলুম করে। সাদ বিন আবি ওয়াক্কাস গভর্নর, তিনি বললেন, তুমি কি বুঝে শুনে কথা বলছো? আমি কি কখনো জুলুম করেছি? সে বলল, হ্যাঁ হ্যাঁ হুজুর, আপনি জুলুম করেছেন। সাদ বিন আবি ওয়াক্কাস তখন বদদুয়া দিলেন, আল্লাহ, এই লোকটি যদি মিথ্যা কথা বলে থাকে আমি 3টি বদদুয়া করছি। 1 নম্বর বদদুয়া, এই লোকটির হায়াত আপনি অনেক অনেক বৃদ্ধি করে দিন। দ্বিতীয়ত, এই লোকটির দারিদ্রতা আপনি বাড়িয়ে দিন, অভাব অনটন বাড়িয়ে দিন। তৃতীয়ত, এই লোকটিকে আপনি মহিলার ফিতনায় ফেলে দিন। শেষ পর্যন্ত দেখা গেল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফিরে আসলেন। অল্প কিছুদিন পরে, কয়েক বছর পরে তিনি মারা গেলেন, সসম্মানে মারা গেলেন। ওদিকে যে লোকটি সাদ বিন আবি ওয়াক্কাসের নামে অপবাদ দিয়েছিল, ওই লোকটি এত বেশি বৃদ্ধ হয়েছে, তার বয়স এত বেশি হয়েছে, সে পূজা দিয়ে গিয়েছে, পিঠ পাকা হয়ে গিয়েছে। রাস্তার পাশে বসে ভিক্ষা করত, খেতে কোনো টাকা পয়সা পেত না, খাবার পেত না। রাস্তার পাশে বসে বসে ভিক্ষা করে। রাস্তা দিয়ে যদি কোনো মহিলা যায়, এই বৃদ্ধ লোক ওই মহিলার উপরে ঝাঁপিয়ে পড়ত। আর ঝাঁপিয়ে পড়ার পর যখন সকলেই মিলে তাকে আঘাত করত, তখন এই বৃদ্ধ লোকটি তখন চিৎকার করে কাঁদতো আর বলতো, হায় হায়, সাদ বিন আবি ওয়াক্কাস নেককার গভর্নরের বিরুদ্ধে আমি অপবাদ দেওয়ার কারণে ওই সাদ বিন আবি ওয়াক্কাসের বদদুয়া আজ আমায় পেয়ে বসেছে, যার কারণে আমি এই ফিতনার সম্মুখীন হয়ে গিয়েছি। আমার ভাইয়েরা, আমি যা আলোচনা করেছি সারমর্ম হলো, আল্লাহ এখানে 3টি অসৎ গুণাবলী বর্জন করতে বলেছেন। 1 নাম্বার, মন্দ ধারণা করো না। দ্বিতীয়ত, অন্যের দোষ তালাশ করতে যেও না। তৃতীয়ত, তোমরা অন্যের গীবত শিকায়েত করো না। তারপরও শয়তানের ধোঁকায় পড়ে জীবনে আমরা যারা এই গীবত করেছি, অন্যের দোষ তালাশ করেছি, অন্যের ব্যাপারে খারাপ ধারণা লালন করেছি, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা রহমানুর রহিম। আল্লাহ বলেন, বান্দা, এতগুলো গুনার পরেও যদি খালেস দিলে তওবা করতে পারো, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করে যদি এখনো তুমি তওবা করতে পারো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, মহান আল্লাহ অধিক দয়ালু এবং তওবা কবুলকারী আল্লাহ। আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ কখনো খালেস দিলে তওবা করলে আল্লাহ ওই তওবাকারীর তওবা ফেরত দিতে পারেন না। খালেস দিলে যদি কেউ তওবা করে, হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সূর্য যখন 1 বিগত মাথার উপরে চলে আসবে, মগজগুলো টকবক টকবক করতে থাকবে, নারীগুলো নিচ দিয়ে গলে গলে পড়ে যাবে, পায়খানার রাস্তা দিয়ে গলে গলে পড়বে। এমন এক কঠিন মুহূর্তে সকলে যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আল্লাহ পাক তখন 7 শ্রেণীর লোকদেরকে নিজের আরশের নিচে ছায়া দান করবেন। তার ভিতরে সপ্তম নাম্বার ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, ওয়ারাজুলান যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সপ্তম হচ্ছে ওই ব্যক্তি
যিনি গুনাহ করার পর রাতে সবাই যখন ঘুমিয়ে যায়, কেউ সজাগ নাই, এমন গভীর রাত্রে সে তখন সজাগ হয়ে যায়, পানি দিয়ে ওযু করে আল্লাহর দরবারে সিজদায় পড়ে, নিজের কৃতকর্মগুলোকে সামনে রেখে আল্লাহর দরবারে ক্রন্দন করে আর বলে, আল্লাহ, জীবনে আমি অনেক গুনার কাজ করেছি, আর গুনার কাজ করব না। এমন ক্রন্দন করে যদি দুই ফোঁটা চোখের পানি যদি সে বের করে, আল্লাহর রাসূল বলেছেন, এই যুবক, এই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। দুইটি ফোঁটার দাম আল্লাহর কাছে অনেক বেশি দামি। এক হচ্ছে ওই রক্তের ফোঁটা যেটি জিহাদ করতে গিয়ে যুদ্ধের ময়দানে কাফেরের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে মুসলমানের গা থেকে গড়িয়ে পড়েছে, এই রক্তের ফোঁটার দাম আল্লাহর কাছে অনেক বেশি দামি। আর হচ্ছে যে ব্যক্তি নিজের গুনাহকে সামনে রেখে আল্লাহর ভয় অন্তরে আনয়ন করে একটি ফোঁটা জল ফেলতে পারবে, এই জলের দাম আল্লাহর কাছে অনেক বেশি। হাদিস শরীফে আছে, এই চোখের পানি জমিনের বুকে পড়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের সুসংবাদ দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যে কথাগুলো বললাম সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।